রবিউল আউয়াল মাস, এটা নবীজির জন্মের মাস। যদিও কিছু বেদাত এই দেশে চালু করা আছে রবিউল আউয়াল নিয়ে, এগুলো নিরসন করা দরকার। বিশ্ব নবীর জন্ম নিয়ে আনন্দ করার কথা কোরআন হাদিসে নেই, কিন্তু তার আদর্শ পেয়ে খুশি হবেন, আনন্দ করবেন, এটা কথা বুঝতেছেন? আমরা অনেক ইসলাম না বুঝে যদিও এই দেশে রবিউল আউয়াল পালন করার জন্য নবীর জন্মের একদিন ছুটি দেয়, সম্মান দেয় না, এটা না করে নবীর আদর্শটা আপনি পরিবার, রাষ্ট্রে, সমাজে কায়েম করেন, তাহলে তার আত্মার শান্তি যা পাচ্ছে আরো শান্তি বেড়ে যাবে। তিনি আমাদের জন্য সারা জীবন কন্দন করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর যেন কন্দন করতে না হয়। আমরা রবিউল আউয়াল মাসে শুধুমাত্র নবীজির জন্মের অনুষ্ঠানগুলো করে খেচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেব না। আবেগে দুনিয়া চলে না, বিবেক দিয়ে চালাতে হবে। নবীজির জন্মের ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ নামে এই শব্দটা দুনিয়ায় এসেছে, এর আগে এগুলো ছিল না। ইতিহাস পড়েন, 600 বছর পরের ঘটনা এগুলো, কিন্তু আমরা ওইটা নিয়ে আজ মাতামাতি করে অনেকে দল বেদল বিভক্ত হয়ে যাচ্ছি। যেটা আসল দরকার, তার আদর্শ কি ছিল। তিনি মায়ের কোলে যেদিন বসেছিলেন, হযরতে হালিমাতুস সাদিয়া, সিরাত ইবনে হিশামে পাবেন। হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি কোলে তুলে নিয়ে আমার ডান স্তন তাকে দিয়েছি, তিনি পান করলেন। বাম স্তনটা যখন লাগিয়েছি তিনি মুখ বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার তিনি মুখ বের করে নিলেন। আমাকে যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চায়, মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই। আপনার আর একটা সন্তান আছে, আমি জানি তার অধিকার এটা। ও বাংলার মুসলমানের, আজ নবীর জন্ম নিয়ে তোমরা আনন্দ করো। নবীর তো আসল সিরাত, সুরাত, তার আদর্শ এইটা জন্মের শুরু থেকে। তিনি মায়ের কোলে বসে মানুষকে জানালেন, পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি যদি আনন্দ করতেন তাতে এরকম আদর্শ মেনে আনন্দ করেন। অথচ তার উম্মত আমরা যারা আজ দাবি করি, যত বড় হই তত ভাইয়ের হক মারার জম হই। কথা বলেন না কেন? ভাই মানে শুধুমাত্র রহিমউদ্দিন আর করিমউদ্দিন আপন ভাই, এটা না। তামাম পৃথিবীর সব মুসলমান আপনার জন্য ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাইয়ের প্রতি মানুষের অধিকার থাকে, হক থাকে 6টা। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগে, এটা তার হক। এটা এখন সব দলীয়করণ হয়ে গেছে। এই 15.5 বছর আরো বেশি হয়েছিল। কথা বলেন না কেন? আওয়ামী লীগ যে লোকটা করতো, ও কিয়ামত হয়ে যাবে তারপরও কোন জামাত ইসলামের নেতাকে সালাম দেবে? কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? দুর্নীতির কথা তো বলা যায় না, এমন কোন জায়গা বাংলাদেশে দুর্নীতি ছিল না। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত দুর্নীতির কারণে পালিয়ে গেছে, কারণ নিজেই জানতো যে আমি অবৈধ। এখানে ওঠার মতো যোগ্যতা সম্পন্ন আলেম দেশে বহু আছে, তাদেরকে বাদ দিয়ে কওমি জননী ঘোষণা দিয়ে উনি ওই জায়গায় গিয়েছিল। এই জন্যই তো জনগণ এখন আর মেনে নিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? নিরপেক্ষভাবে, সঠিকভাবে, সত্য যেভাবে আসে ওভাবে যদি আসতো, একটা ইমামকে কেউ জুতা পিটা দিয়ে বের করে দেয়। আপনি আলেমদের নামে কলঙ্ক। আপনার বাবা ভালো ছিল, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার পেট থেকে কালপিঠ কি এসেছে? আলেমদের এখন সবচাইতে বড় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই লোকটার কারণে। তামাম দুনিয়া এখন অনেকে এর কারণে আলেমদের খারাপ ভাবে, অথচ এটা আলেম না, এটা জালেম। এর দোসর আরো যারা ছিল, ফরিদউদ্দিন মাসুদ, প্রত্যেকটা এখন জালেমের 5টা গোলাম যারা ছিল, প্রতিটি আলেমের নাম নিয়েছে, এগুলো বড় জালেম। কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করে নাই, দুনিয়ার স্বার্থ পেয়ে সত্যকে গোপন করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ মুসলমানের।
নবীজি নিজের মায়ের কোলে বসে যদি দুধ মায়ের কোলে বসে মানুষের ভাইয়ের হক কষ্ট না করে হক ফিরিয়ে দেয়, আমরা যাদ রবিউল আউয়াল মাসে এইটা নিতে পারতাম যে যতদিন দুনিয়ায় আছি কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, তাহলে এ দেশে দরবেশের মতো আপনি মামলা খেতেন না। কথা বলেন না কেন? যে কয়জনই দায়িত্বে ছিলে তাকান, আপনাদের এখানে যিনি ছিলেন তিনি এখনো লাল ঘরে। আমি মনে করতাম পারেন মুখ মোটা মনে হয় ভালো মানুষ, এখন তার ফিরিস্তি বের হচ্ছে। এগুলো যদি আদালত কর্তৃক প্রমাণ হয় ও লোকটার মরণ পর্যন্ত জেলে থাকা লাগবে। আপনি কি করলেন এত টাকা কামাই করে? পর পর আপনি মন্ত্রিত্ব পেলেন, এরপর আপনার জীবনটা শেষ করে দিলেন। এখন যাই করেছিলেন কিছু এখন ভোগ করতে পারবেন না। সারা জীবন ওই শানের উপরে মাটিতে ফলরে থাকা লাগবে। আমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছিলেন 3 বছর জেলখানায়, আপনাদের ওইভাবে আল্লাহ দেবে। রবিউল আউয়াল মাস যেহেতু, এটা আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আয়াত পড়েছি। সূরা ফাতিহা 27 নম্বর আয়াত, প্রথম অংশটা। ফাতা মানে বিজয়। ফাতা মানে কি? আল্লাহ আমাদেরকে একটা বিজয় দেননি? এটা এখনো পর্যন্ত 100 জনের 14 জন স্বীকার করছে না এই দেশে। গত 15 দিনের রিপোর্ট এসেছে এই দেশে এখনো 100 জনের 14 জন মানুষ এই বিজয় পেয়ে আনন্দ না, এরা এখনো নারাজ। বিজয় পেয়ে যদি কেউ খুশি না হয় ওটা কি বৈধ সন্তান? 71-এ বিজয় পাওয়ার পরে যে মানুষগুলো খুশি না ওগুলো বৈধ না। এই 24-এর 5 আগস্টে বিজয় হওয়ার পরে এখনো যারা খুশি হতে পারেননি আপনিও এদেশের জন্য বৈধ না। কথা বলেন না কেন? যেখানে আপনার স্থান চলে যান। এদেশের বৈধ মানুষ আমরা যারা আছি এখানে বাস করার মতো তারাই থাকতে চায়, আর আপনি পরিচয় দিয়ে ঘুরে দাঁড়াতে পারবেনও না। আমার মনে হয় মাওলানা মামুনুল হক গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে এদেশে যারা জালেম ছিল 1628 জন নাম করা যারা চেয়ারে ছিল, আর এদের যারা দোসর ছিল বিভিন্ন জেলা উপজেলা থানাতে, এদের নামের তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন এই জালেমরা মরণের আগে এদেশে আর ঢুকতে না পারে। আসলেই পিটিয়ে মেরে ফেলার দরকার নেই, হাড় মাড় ভেঙে দেবেন। কারণ মানুষগুলো বহু মানুষের হাড় ভেঙেছে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের বাড়ি পায়খানা হয়েছে, কারণ সেখানে বসেও সলা পরামর্শ করতো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। তাহলে আমি এখান থেকে একটা মাসলা বের করতে চাই। আবু জেহেলের বাড়ি যে জায়গাটা কি কম দামি নাকি? কাবার পাশে কত দামি জায়গা বলেন তো? এত দামি জায়গা যদি শুধু জুলুমের বাস করার কারণে জালেমরা বাস করতো আর সলা পরামর্শ করতো ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, এই কারণে পুরা জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। এদেশেও যারা বিভিন্ন নম্বরে বসে বসে, আমি নাম নিলাম না, এই 34-35 নম্বর বাড়ি আছে না, কত রকমের নম্বরের বাড়ি, এ বাড়িতে যারা বসে বসে সলা পরামর্শ করতেন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর জালেমদের বসবাসের জায়গা এগুলো, আমার মনে হয় এগুলো জাতীয় পায়খানা বানানো দরকার। সারা দেশের লোক যাবে, মানুষ বুঝবে যে এটা আবু জেহেলেরই একরকম বাড়ি। কারণ জুলুম করলে সবার অন্তর থেকে মায়া মহব্বত তুলে দেন কে? আর যদি কেউ ন্যায়ের উপরে থাকে তার প্রতি ভালোবাসা মহব্বত তৈরি করে দেয় কে? এটাকে আমি বানালাম না। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। কোন মানুষ যদি ঈমান অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, নেক কাজগুলো করে, তার প্রতি সৃষ্টি জগতের মহব্বত ভালোবাসা তৈরি করে দেয় আল্লাহ নিজে। যেমন আল্লামা সাঈদী, কথা বলছে না কেন? এদেশের দল মত নির্বিশেষে আমি পেয়েছি শুধু ওই 14 জন যারা এখনো খুশি না, ওরা বাদ দিয়ে 100 জনের 86 জন মানুষ এই দেশে আল্লামা সাঈদীকে ভালো মানুষ মনে করে। আমি আজকে যে বাড়িতে গিয়েছিলাম তরিক ভাইয়ের, পরাণের পাখি, সেই 90 সালের দিকে ওখানে এসেছিলেন।